বৰাক উপত্যকাৰ মুখ্য চহৰ শিলচৰত ভয়ানক অগ্নিকাণ্ড আজি সংঘটিত হৈছে। বৰাক উপত্যকাৰ মুখ্য চহৰ শিলচৰ হস্পিটেল ৰোডত এক ভয়ানক অগ্নিকাণ্ড আৰু এই অগ্নিকাণ্ডৰ ফলত ভস্মীভূত হৈ পৰিছে ব্যক্তিগত বাসগৃহকে ধৰি বহুতো বাণিজ্যিক প্ৰতিষ্ঠান। এক মৰ্মান্তিক খবৰ আজি বৰাক উপত্যকাৰ বাণিজ্যিক চহৰ শিলচৰত সংঘটিত হৈছে ভয়ানক অগ্নিকাণ্ড আৰু শিলচৰ চহৰৰ হস্পিটেল ৰোডত সংঘটিত হৈছে এক ভয়ানক অগ্নিকাণ্ড আৰু এই অগ্নিকাণ্ডৰ ফলত লক্ষণীয়ভাৱে ভস্মীভূত হৈ পৰিছে CPMৰ কাৰ্যালয় লগতে ফাৰ্মাচী দাই শ্বপকে ধৰি বহুতো ব্যক্তিগত বাসগৃহ আৰু বাণিজ্যিক প্ৰতিষ্ঠান। সন্দেহ কৰা অনুসৰি ইলেক্ট্ৰিক শ্বৰ্ট চাৰ্কিটৰ ফলতে সংঘটিত হৈছে উক্ত অগ্নিকাণ্ড। লক্ষণীয়ভাৱে সেই সময়ত ঘটনাস্থলীত 8খন গাড়ী লৈ উপস্থিত হৈছিল সেই অগ্নি নিৰ্বাপক বাহিনীৰ দল, কিন্তু ইয়াৰ মাজতে অগ্নি নিৰ্বাপক বাহিনীৰ বাহনৰ ইঞ্জিনৰ পানীৰ পাইপ ফাটি যোৱাৰ ফলত বহুতো বাধাৰ সৃষ্টি হয় অগ্নি নিৰ্বাপনত আৰু এইলৈ এক উত্তেজনাময় পৰিৱেশ সৃষ্টি হয় সমগ্ৰ অঞ্চলটোতে। আৰু পিছত শিলচৰৰ আৰক্ষী অধীক্ষক নমল মহন্ত, অতিৰিক্ত আৰক্ষী অধীক্ষক সুব্ৰত সেন, সদৰ থানাৰ OCকে ধৰি ঘটনাস্থলীত উপস্থিত হয় সেই বৃহৎ আৰক্ষীৰ দল। অৱশ্যে তাৰ পিছতো বহু সময় ধৰি অব্যাহত থাকে উত্তেজনাময় পৰিস্থিতিৰ। এক মৰ্মান্তিক খবৰ আজি বৰাক উপত্যকাৰ বাণিজ্যিক চহৰ শিলচৰৰ হস্পিটেল ৰোডত সংঘটিত হৈছে ভয়ানক অগ্নিকাণ্ড আৰু সম্পূৰ্ণৰূপে ভস্মীভূত হৈ পৰিছে CPMৰ কাৰ্যালয় দাই শ্বপ ফাৰ্মাচীকে ধৰি বহুতো ব্যক্তিগত বাসগৃহ আৰু বহুতো বাণিজ্যিক প্ৰতিষ্ঠান। কিন্তু একটা দুঃখের বিষয় হলো আজকে আমাদের এখানে যে আসাম ফায়ার ব্রিগেড আছে, এই ফায়ার ব্রিগেডে যে পরিষেবা দিয়েছে একদম নিম্নমানের। কেননা আজকে দেখেছি যে এই পাইপ ফাটা, এই জল আনছে, আধা জল পড়ে যাচ্ছে। আপনারা সামনে দেখুন, ক্যামেরাটা ঘুরিয়ে একবার দেখুন, সব জল বেরিয়ে যাচ্ছে, আধা গাড়ি জল মানে ওই জায়গায় যেতে পারছে না। তাই এইটাই কি আমাদের প্রাপ্য নাকি? শিলচর এত বড় শিলচর, আজকে এই যে আগে যে ফায়ার ব্রিগেড ছিল সেই ফায়ার ব্রিগেডে আছে, নতুন কোনো ফায়ার ব্রিগেড আসেনি। এই করে কি চলে নাই? একটা পর একটা আগুন লাগে, কিন্তু দেখা যায় যে আজকে ফায়ার ব্রিগেডের জন্য আমাদের এই আগুনগুলো থামানো যায় না। তাই আমি সবার কাছে একটা বিনম্র অনুরোধ, শিলচরে যত MP বলুন, MLA বলুন, সবার কাছে আমার অনুরোধ, একটা ভালো একটা ফায়ার ব্রিগেডের ব্যবস্থা করুন। আমাদের শিলচরকে বাঁচাতে হলে এই পুরনো ফায়ার ব্রিগেড দিয়ে। আচ্ছা, এখানে পরিবারের মানুষ কি এখানে পিছনে আরো একদম বয়স্ক ভদ্র মহিলা ছিলেন, ওনার ঘরের কিছু নেই, সর্বস্ব চলে গেছে, কোনো কিচ্ছু বাঁচে। ওইখানে দুটো, একটা নন্দিনী এন্টারপ্রাইজ, একটা সাইন্টিফিক রিজন, আর পেছনে ওনার মালিক, ওদের ঘরে আগুন লেগেছে। শিলচৰৰ পৰা আব্দুল কাছেমৰ ৰিপৰ্ট, নিউজ টাইম 3।